ওবাইদি গিয়া ডিরেকশন চেঞ্জ করেন না কেন? আমরা ডিরেকশন করি action, direct action, direct action, direct action. আওয়ামী লীগ গেলে হয়, আওয়ামী লীগ গেলে হয়, আওয়ামী লীগ গেলে হয়, একটা লীগ দল, গেলে বল, একটা লীগ দল, একটা লীগ দল, গেলে বল, রশি লাগে রশি নে, রশি লাগে ফাঁসি দে, রশি লাগে ফাঁসি দে, রশি লাগে রশি নে, রশি লাগে রশি নে, রশি লাগে ফাঁসি দে, হই হই রই রই, আওয়ামী লীগ গেলে হয়, হই হই রই রই, আওয়ামী লীগ গেলে হয়, আওয়ামী লীগ গেলে হয়, হই হই রই রই, হই হই রই রই, আওয়ামী লীগ গেলে হয়, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নিরাপদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, চব্বিশের হাতিয়ার, আরেকবার, গর্জে উঠুক আরেকবার, চব্বিশের হাতিয়ার, চব্বিশের হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার, গর্জে উঠুক আরেকবার, চব্বিশের হাতিয়ার, হই হই রই রই, আওয়ামী লীগ গেলে হয়, আওয়ামী লীগ গেলে হয়, হই হই রই রই, হই হই রই রই, আওয়ামী লীগ গেলে হয়, আওয়ামী লীগ গেলে হয়, হই হই রই রই, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, রশি লাগে রশি নে, হাসিনা রে ফাঁসি দে, হাসিনা রে ফাঁসি দে, রশি লাগে রশি নে, অ্যাকশন অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, নিরাপদের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, অ্যাকশন টু অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন, হই হই রই রই, হাসিনা গেলে হয়, আওয়ামী লীগ গেলে হয়, হই হই রই রই, হই হই রই রই, আওয়ামী লীগ গেলে হয়, হই হই রই রই, হাসিনা গেলে হয়। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা কিছুদিন ধরে লক্ষ্য করছি বাংলাদেশ থেকে পালিয়ে আসা অবৈধ এমপি মন্ত্রীরা লন্ডনে বসবাস শুরু করেছে। বাংলাদেশের মানুষের বিপদাধিকার হরণ করে বাংলাদেশে অবৈধভাবে রাষ্ট্র পরিচালনা করে হাজার হাজার কোটি 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 টাকা লুটপাট করে পালিয়ে এসেছে। ব্রিটেনে এসে পালিয়ে এসে তারা আমাদেরকে প্রকাশ্য হুমকি দিচ্ছে যে ব্রিটেনে নাকি কোন ধরনের প্রোগ্রাম তারা করতে দিবে না। আমরা উৎসাহ করে বলতে চাই 2024 সালের 5ই আগস্টের পর্যন্ত আমরা ব্রিটেনে অবস্থান করেছি, আমাদের শেখ হাসিনার বিরুদ্ধে বলিষ্ঠ ভূমিকা রেখেছিলাম নিরাপদ বাংলাদেশ চাই সব বিভিন্ন মানবাধিকার সংগঠনের মধ্যে। আমরা বলতে চাই বাংলাদেশের মানুষের গ্রামের টাকা, প্রবাসীদের রেমিটেন্সের টাকা, ব্যাংকের টাকা লুটপাট করে যারা বিদেশে এসে পালিয়ে বড় ধরনের কথা বলছেন তাদেরকে বাংলাদেশে ফেরত নিয়ে আইনের আওতা তুলে দিতে হবে। অবিলম্বে শেখ হাসিনার শত 200 জন যারা রয়েছে তাদেরকে বাংলাদেশে অবিলম্বে গ্রেফতার করতে হবে। আমরা দেখতে পাচ্ছি ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে যে গভর্নমেন্ট গঠিত হয়েছে, আমি মনে করি এই গভর্নমেন্ট মনে করেছিলাম যে তারা বাংলাদেশের মানুষের কথা বলবে, ইদানিং তাদের কার্যকলাপে দেখা যাচ্ছে তারা শেখ হাসিনাকে পাহারা দিচ্ছে। উৎসাহ করে বলতে চাই 24-এর আন্দোলনে আবু সাঈদ মুগ্ধের মতো শত শত হাজার হাজার ছাত্রছাত্রীদের রক্তের বিনিময়ে নতুন একটি বাংলাদেশ ফিরে পেয়েছি। সেই বাংলাদেশে যদি আওয়ামী লীগের দূষণদেরকে যদি এখনো পর্যন্ত স্থান করে দেওয়া হয়, 24-এর মতো আবার আওয়াজ দেওয়া হবে। সম্মানিত উপস্থিতি, আজকে ব্রিটেনে বিএনপি জামাত সহ মানবাধিকার সংগঠনের বিরুদ্ধে আওয়ামী লীগ যে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ যে এখানে অবস্থান কর্মসূচি করে পাল্টা কর্মসূচি দিচ্ছে, তাদেরকে আমরা উৎসাহ করে বলতে চাই আমরা আন্দোলন করেছি, আন্দোলন করছি, আন্দোলন করে যাব যতদিন না পর্যন্ত শেখ হাসিনাকে বাংলাদেশে
প্রকাশ্যে ফাঁসিতে ঝুলাতে না হবে ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। যতদিন পর্যন্ত আবু সাইদ মুগ্ধের বিচার না করা হবে, হাজার হাজার ছাত্রছাত্রীদের রক্তের বিচার না করা হবে, ততদিন পর্যন্ত আমাদের আন্দোলন চলমান থাকবে। আমরা আন্তর্জাতিক সকল মিডিয়াকে আকর্ষণ করব, বাংলাদেশে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা হয়েছে সাময়িকভাবে, আওয়ামী লীগকে ইন্টারন্যাশনালি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে আখ্যায়িত করতে হবে। বাংলাদেশের সকল গণমাধ্যম আওয়ামী লীগ থেকে এখন থেকে নিষিদ্ধ সংগঠন হিসাবে ঘোষণা করতে হবে এবং 2024 সালের নির্বাচন, 18 সালের নির্বাচন, 14 সালের নির্বাচনকে অবৈধ ঘোষণা করতে হবে এবং তাদেরকে অবৈধ এমপি হিসেবে ঘোষণা করতে হবে। এদেরকে সাবেক এমপি বলা যাবে না, এদেরকে ব্যাংক ডাকাত বলতে হবে, চোর বলতে হবে, এদেরকে বাটপার বলতে হবে। সম্মানিত উপস্থিতি, আজকে নিরাপদ বাংলাদেশ চাহিদার উদ্যোগে বর্তমান অন্তর্বর্তী সরকারের যে বিচারের আওয়ামী লীগকে যে বিচার করা হচ্ছে তার প্রক্রিয়ার জন্য এবং অবৈধ রাষ্ট্রপতি চুপ্পুকে অপসারণ করার জন্য আজকের এই আন্দোলনে উপস্থিত আছেন নিরাপদ বাংলাদেশের সংগ্রামী সভাপতি জনাব মুসলিম খান, উপস্থিত আছেন সেক্রেটারি আহমেদ হোসেন খান সহ বিভিন্ন নেতৃবৃন্দ। আমরা এখানে আমাদের প্রোগ্রাম এবং পরবর্তী অনুষ্ঠান শুরু করব। সম্মানিত উপস্থিতি, তিলাওয়াত করানো হয়েছে হুজুর আছেন তার নাম কি তা ও হুজুরের নাম কি তা? আচ্ছা তুমি রেডি করো, কে পরিচালনা করবে আজকে? তুমি করতে পারো। সম্মানিত উপস্থিতি, আপনারা প্রোগ্রাম তো শুরু। তো ওখানে নাম কি তা? মুরব্বীর নাম কি? আপনারা যারা বক্তব্য রাখবেন আব্দুল আমিন শিমুলের কাছে আপনারা আপনাদের নাম। মামুনুর রশিদ। আমার নাম লিখে দাও, আব্দুল ও ভাই আমার ওই খালি খালা একটা আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ও অভ্যন্তর প্রহরে নিরাপদ বাংলাদেশ চাই করতে কাজ করে শেখ হাসিনার দেশের বিচার এবং অবৈধ রাষ্ট্রপতি নির্বাচনের রাষ্ট্রপতি চুক্তিকে অপসারণ সহ আওয়ামী লীগের বিচারের দাবিতে আয়োজিত আজকের মানববন্ধনের পরিপ্রেক্ষণ থেকে তেলাতের মাধ্যমে শুরু হবে। পরিপ্রেক্ষণ থেকে প্রয়াস করছেন আমাদের নিরাপদ বাংলাদেশের অন্যতম নেতা জনাব মামুনুর রশিদ। ওকে নাম লেখা أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. kita hari kita إن صدق الله فاتبعوا ملة إبراهيم حنيفا وما كان من المشركين. إن أول بيت عبد الهادي. ببكة مباركا الذي هدى للعالمين فيه آيات بينات مقام إبراهيم আবুল কালাম। ومن دخله من استطاع إليه سبيلا আমাদের প্রোগ্রাম এগুলো শুরু হচ্ছে পবিত্র কোরআন তেলাওয়াতের মাধ্যমে। সম্মানিত উপস্থিতি, আপনারা জানেন আমরা বিগত দিন আন্দোলন করেছিলাম ফিলিস্তিনের বিরুদ্ধে। এখন পর্যন্ত তারা লন্ডন আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশ থেকে পালিয়ে আসে আন্তর্জাতিকরা লন্ডন এলাকায় আমাদের প্রোগ্রাম করতে দিবে না। সম্মানিত উপস্থিতি, প্রতিবাদে আজকে আয়োজিত মানববন্ধনের পরবর্তী কার্যক্রম পরিচালনা করার জন্য আমি বিশেষ অনুরোধ করছি নিরাপদ বাংলাদেশ চাইয়ের সম্মানিত সেক্রেটারি আহমেদ হোসেন খান। আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, বিসমিল্লাহির রহমানির রহিম। ধন্যবাদ রায়হান ভাইকে এতক্ষণ এই প্রোগ্রাম পরিচালনা করার জন্য। সম্মানিত উপস্থিতি, আমরা জানি বিগত দিনে বাংলাদেশের মাটিতে আওয়ামী লীগ কি ধরনের কার্যক্রম চালু করেছিল
সেই কার্যক্রমকে বন্ধ করার জন্য বিদেশের মাটি থেকে নিরাপদ বাংলাদেশ চাই নামক মানবাধিকার সংগঠন যে মুখ্য ভূমিকা পালন করেছে, সেই মুখ্য ভূমিকার প্রেক্ষিতে আজকে আওয়ামী লীগের যত ধরনের পলাতক নেতা কর্মী ব্রিটেনের মাটিতে, শুধু ব্রিটেনের মাটিতে না, বিশ্বের বিভিন্ন দেশ থেকে আমাদেরকে হুমকি দিচ্ছে, আমাদের নাকি কার্যক্রম ওরা বন্ধ করে দিবে। আজকে আমরা খোলা মাঠে কার্যক্রম পরিচালনা করতেছি, আমরা চ্যালেঞ্জ করে বলি ওরা পারে কিনা এসে আমাদের আন্দোলনের বিন্দু মাত্র বাধা সৃষ্টি করতে। ইনশাআল্লাহ ওরা পারবে না, ঠিক কিনা? সম্মানিত উপস্থিতি, এই ধারাবাহিকতায় এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি আমাদের আব্দুল হালিম। এই মুহূর্তে আমি বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি ব্রাদার আব্দুল হালিম, বিশিষ্ট মানবাধিকার কর্মী আব্দুল হালিম ভাইকে ওনার বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। Bismillahirrahmanirrahim. All praise due to Allah, the Lord of the world, who has granted us the intellect to distinguish between truth and falsehood. Countless blessings and peace be upon our beloved Prophet Muhammad sallallahu alaihi wasallam, whose example guide us on the path of justice, patience, and courage. Dear respected brothers, assalamu alaikum wa rahmatullah. Today we have gathered here for more than political party interest, that in all of the blood of my peace, for justice, for human rights, for future Bangladesh. Recently, this grateful chapter in Bangladesh history come to an end. The parents' political party Army League has been banned, but it is the end. No, we say no. Sheikh Hasina, who prayed with the blood of the people, has to feed in India. The question is that we should get to her like this. Can she escape the tears of the parents of the Maltese? This Army League has murdered thousands of my brothers. Thousands of my brothers has been abducted, raped our sisters, and have taken my right to vote. There has been involved in large scale of corruption, laundering over 28 lakhs quota to foreign countries. Every single criminal of this Army League must be brought to justice. The perpetrators of Pachhattar massacre must be brought to justice. The killings of the Pilkara must be brought to justice. After the firing up in case of Allah and Saudi, more than 200 people were shot to death like birds. This brutal killing must be brought to justice. The actions of neighboring hegemonic progressive state in India and notorious killer the butcher of Gujarat, Narendra Modi must be brought to command. Thus, those who protest against Modi visit Bangladesh and who are martyred must receive justice. Exemplary punishment must be ensured. This is not enough to simply ban them. Such punishment should serve as a deterrent so that no party like the Army League dare to establish fascism in Bangladesh politics. Army League is the name of democracy murder, but crime of against humanity. And between news, we want to say you are an iconic leader. Being the rule, how did 650 members of Army League, including killers and human rights violators, moreover, why do you assist Hasina's president Abdul Hamid escaping and also send him again with the protocol? No matter what it is publicly, until you have patronized the military state, and we are hearing that your government even more corrupt than the Army League. We are seeing advice on relatives getting involved in corruption too. What kind of reform this is? Dear brothers and sisters, we have 50 million experts around the globe. Around the surveys says approximately 9 lakhs Bangladeshi or traumatization. So we demanded that the democracy is based on two pillars: the right to speak and right to choose a leader. If we experts don't have right to choose a leader, then we are being discriminated as a citizen. This is why we fought against the discrimination. We demand the election high commission and get to work with the local government to ensure voting rights to experts before the next national election. Otherwise, we will stop sending our remittance. Today, human change is not just one day program. This is part of movement that will burn, inshallah, until the truth and justice is established. May Allah accept us, grant honor of the Maltese, protect Bangladesh, and establish a state based on Islam and justice. Thank you all. Assalamu alaikum wa rahmatullah. ধন্যবাদ আব্দুল হালিম ভাইকে। সম্মানিত উপস্থিতি, আমাদের সীমিত সময়ের জন্য আমি সকল মানবাধিকার কর্মীদেরকে অনুরোধ জানাচ্ছি যে আপনাদের বক্তব্য যাতে টু দা পয়েন্ট থাকে এবং সংক্ষিপ্ত থাকে। 1 মিনিটের ভিতরে আপনাদের সবাইকে বক্তব্য শেষ করতে হবে। ধন্যবাদ। সম্মানিত উপস্থিতি, এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি
বিশিষ্ট মানবাধিকার কর্মী শাহজাহান ভাই। বিসমিল্লাহির রহমানির রহিম। নিরাপদ বাংলাদেশ চাই কর্তৃক আয়োজিত আজকে এই ঐতিহাসিক আলতাবালি পার্কে ফ্যাসিস্ট আওয়ামী লীগের বিচারের দাবিতে যে ঐতিহাসিক যে আমাদের এই আজকের এই পথসভা অনুষ্ঠিত হচ্ছে, এটার একটাই দাবি যে বিগত যে ফ্যাসিস্টের যে দূষরা এদেশে পালিয়ে এসেছে এবং আমাদেরকে বিভিন্নভাবে হুমকি দিচ্ছে যে এদেশের মাটিতে আমাদের কোনো আন্দোলন করতে দেওয়া হবে না। কিন্তু আমরা আজ এখানে প্রমাণ করেছি যে শত শত মানুষ এখানে প্রমাণ করেছে যে অতীতেই এই নিরাপদ আন্দোলনের ব্যানারে মানুষ এখানে মিছিলে এসেছিল, এখনো আসছে। তাই আমরা অচিরেই দাবি জানাচ্ছি যে ফ্যাসিস্ট হাসিনার বিচার এবং প্রকাশ্যে বিচার কার্যকর করে দেশে শান্তি এবং প্রতিষ্ঠা করতে বাংলাদেশ নিরাপদ বাংলাদেশ চাই সর্বদা সচেষ্ট থাকবে। ভবিষ্যতে আমরা সচেষ্ট থাকবো। সবাইকে ধন্যবাদ। বাংলাদেশ জিন্দাবাদ, নিরাপদ বাংলাদেশ চাই জিন্দাবাদ। ধন্যবাদ আপনার সংক্ষিপ্ত বক্তব্য নিয়ে আসার জন্য। International right of the people. There is a profound human rights organization in our community we call Right of the People. I would like to request the President Asaduzzaman Shafi Bhai to come up with a beautiful speech. Thank you very much. যুক্তরাজ্য ভিত্তিক বৃহৎ মানবাধিকার সংগঠন মানবতার পক্ষে ন্যায়ের পক্ষে যার বলিষ্ঠ কণ্ঠস্বর নিরাপদ বাংলাদেশ উদ্যোগে আয়োজিত আজকের বিশাল প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত প্রিয় পরিচালক, উপস্থিত নিরাপদ বাংলাদেশ ইউকের সংগ্রামী সভাপতি জনাব মুসলিম খান সহ অন্যান্য নেতৃবৃন্দ, উপস্থিত মানবাধিকার কর্মীবৃন্দ, সাংবাদিক বন্ধুগণ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় উপস্থিতি, আমরা অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে বাংলাদেশে যে জুলাইয়ে গণহত্যা হয়েছে, সেটাকে 2000 মেধাবী ছাত্রদেরকে ফাঁসির মতো গুলি করে হত্যা করা হয়েছে, 50,000 ছাত্র জনতাকে যারা আহত করেছে, সেই গণহত্যাকারী ব্যক্তি এবং দল আমরা দেখেছি সেই গণহত্যা পরবর্তী তাদের মধ্যে কোনো অনুশোচনা বলতে আমরা কোনো কিছু দেখি নাই। আমরা অত্যন্ত ব্যথিত হয়েছি যে এই গণহত্যাকারী দল এবং ব্যক্তি যারা বাংলাদেশে ছাত্র জনতাকে হত্যা করেছে, সেই গণহত্যাকারী ব্যক্তিদেরকে যারা বাংলাদেশ থেকে পলায়ন করতে সহযোগিতা করেছেন, আমরা যারা বাংলাদেশে বিভিন্ন রাজনৈতিক দলের নামে যারা বর্তমানে শেল্টার দিচ্ছেন, আমরা এই ধরনের ন্যাক্কারজনক ঘটনার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমরা বলতে চাই, যারা বাংলাদেশে বিগত 16 বছরে বাংলাদেশকে একটি কারাগারে পরিণত করেছে, বাংলাদেশকে একটি জাহান্নামে পরিণত করেছে, সেই গণহত্যাকারী দল তাদের সেই চিরাচরিত চরিত্র আবারও দেশের সামনে, জাতির সামনে, বিশ্বের সামনে তারা তুলে ধরার চেষ্টা করছে। আমরা দেখেছি তারা বিভিন্ন সময় হুঙ্কার দিয়ে যাচ্ছে। আমরা স্পষ্ট ভাষায় বলতে চাই, যেভাবে জুলাই আন্দোলনে ছাত্র জনতা তোমাদের সেই হুঙ্কারকে বিশ্বাস করে বাংলাদেশকে একটি স্বাধীন রাষ্ট্র হিসেবে আবারও বাংলাদেশে স্বাধীনতা ফিরিয়ে এনেছে, সেই জাতি, সেই জনতা স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের কোন হুঙ্কার এই জাতি আর পরোয়া করবে না। স্পষ্ট ভাষায় বলতে চাই, যারা ব্রিটেনের মাটি থেকে যারা হুঙ্কার দিচ্ছেন যে প্রোগ্রাম করতে দিবেন না, সমাবেশ করতে দিবেন না, তাদেরকে আমরা স্পষ্ট ভাষায় চ্যালেঞ্জ করতে চাই, আপনার দিন তারিখ ঠিক করেন, প্লেস ঠিক করুন, দেখা যাবে জনতা না গণহত্যাকারী দল কার দখলে রাজপথ থাকে। স্পষ্ট ভাষায় বলতে চাই, আপনাদের কোন হুঙ্কার বাংলাদেশের 16 কোটি জনতা যেভাবে জুলাই আন্দোলনের পরোয়া করেনি, ভবিষ্যতে আপনাদেরকে নিশ্চিন্ন করার জন্য বাংলাদেশের 16 কোটি জনতা সবসময় প্রস্তুত রয়েছে। এই ধরনের হুঙ্কার না দিয়ে জাতির কাছে ক্ষমা চেয়ে আওয়ামী লীগের রাজনীতি থেকে আপনারা জাতির কাছে ক্ষমা চেয়ে আবারও স্বাভাবিক লাইনে আসুন, সেই অনুরোধটুকু থাকবে। নতুবা বাংলাদেশের জনগণ যেভাবে জেগে উঠেছে, বাংলাদেশের আওয়ামী লীগ কোনো শব্দ আর থাকবে না ইনশাআল্লাহ। আসুন, আমি সকল সহযোদ্ধাদের প্রতি উদারতা আহ্বান জানাতে চাই, আমাদের যুদ্ধ শেষ হয়ে যায়নি, আমাদের যুদ্ধ আমাদের বিশ্রাম নেওয়ার সময় হয়নি এখনো।
আমাদেরকে সেটা প্রস্তুত করতে হবে। সকল সমাজের যেন বাংলাদেশের কোনো ফেরাউনের উৎপত্তি না হয়। তাই আগামী দেশের আন্দোলন সংগ্রামে সকলের সদস্যত্ব অংশগ্রহণের উদারতা আহ্বান জানিয়ে রায়সেদ্ধা বিপুলের পক্ষ থেকে আজকে এই প্রোগ্রামে আপনারা সবাই অংশগ্রহণ করার জন্য এবং আমাকে বক্তব্য দেওয়ার জন্য সুযোগ করে দেওয়ার জন্য নিরাপদ বাংলাদেশ ইউকে কে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি। বাংলাদেশ জিন্দাবাদ। Thank you very much, Brother Asaduzzaman Shafi, for the beautiful and informative speech. Respected